আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার এক পার্ট 1 আলোচনা করেছিলাম। এখন আমরা পার্ট 2 তে চলে যাচ্ছি। উত্তীর্ণে বিভীষণ বিভীষণ উত্তর করিল, বৃথা এ সাধনা, তোমার এই চেষ্টা বৃথা। ধীমান, ধীমান বলতে জ্ঞানী, জ্ঞানী বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণের প্রতি মেঘনাদ বিভীষণকে বোঝানো হয়েছে। রাঘব দাস আমি কৃপ করে তাহার বিপক্ষে করিব। ছি, কে বলতেছে? বিভীষণ বলতেছে রাঘব দাস। রাঘবকে ওই যে রাম, রঘুবংশে জন্মগ্রহণ করে তাকে বলা হয় রাঘব। রাঘব দাস বলতে কাকে বলছে? রামকে বোঝানো হচ্ছে। রামের দাস, রামের দাসকে রাঘব দাস বলতে বোঝানো হচ্ছে আমাদের বিভীষণকে। বিভীষণ বলতেছে রাঘব দাস আমি কৃপকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিত অনুরোধে। তোমার অনুরোধ রক্ষার্থে আমি কৃপকে তার বিপক্ষে কাজ করবো, কারণ আমি তার দাস হয়ে গেছি। উত্তরিলে কাতর রাবণী, এই উত্তর শূন্য রাবণী, রাবণের ছেলেকে বলে রাবণী, পিতার নাম শেষে নিযুক্ত করলেও হয়, সন্তানের নাম, তাহলে সন্তান হয় আর কি। তো রাবণী বলতে কাকে বলছে? রাবণী বলতে আমাদের মেঘনাথকে বোঝানো হচ্ছে। উত্তরিলে কাতর রাবণী, উত্তর শূন্য রাবণী কাতর হয়ে গেছে। তারপরে কি বলতেছে? হে পিতৃব্য, মেঘনাথ বলতেছে হে পিতৃব্য, পিতার সমতুল্য বিভীষণকে বলতেছে তো বাক্যে ইচ্ছা মরিবার, তোমার এই কথা শুনে আমার মরে যাওয়ার ইচ্ছা করতেছে। রাঘব দাস তুমি, তুমি রাঘবের দাস, কেমনি ও মুখে আনলে কথা? তুমি কিভাবে তোমার মুখে এই কথা আনলে? তাত তাত চাচা, কহত দাসের, দাসেরে আমাকে তুমি কথা বলো। স্থাপিলা বিধুরে বুধি, স্থাপন করিল বিধুরে, চাঁদকে বিধি, বিধি কি বিধুরে, স্থাপিলা বিধুরে, বিধুরে চাঁদকে, আর বিধি খোদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বোঝানো হয়েছে এখানে। স্থাপিলা বিধুরে বিধি, স্থানুল্লাটে, স্থানুল্লাটে নিশ্চল আকাশে, ক্ষুদাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছে। পরে কি ভূতলে শশী, পরে কি ভূতলে পৃথিবীতে, শশী চাঁদ, যান ঘোরাঘুরি, সেই চাঁদকে নিচে এসে ঘোরাঘুরি করে ধুলুর সাথে? না, কখনো না, এটা ইম্পসিবল। এখানে উপমা ব্যবহার করতেছে। হে রক্ষরথী, হে রক্ষরথী, রথ চালানোর মাধ্যমে যুদ্ধ করেছে তাকে বলে রক্ষরথী। রক্ষরথী বলতে বিভীষণকে বোঝানো হয়েছে। ভুলিলে কেমন, কেমনি তুমি ভুলে গেলে? কে তুমি? তুমি কে? জনম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোথায়? তুমি এগুলো ভুলে গেছো। এই উপমাগুলোর দ্বারা স্মরণ করে দিয়েছে যে তুমি মেঘনাদ চাচ্ছে বিভীষণের শ্রেষ্ঠত্ব স্মরণ করে দেয়। আর বিভীষণের শ্রেষ্ঠত্ব স্মরণ করানোর মাধ্যমে সে তার বিরুদ্ধে রাগ সৃষ্টি করে, রাগ সৃষ্টির মধ্যে সে রক্ষণকে সাহায্য না করে তার নিজের পথে আবার ফিরে আসে, নিজের ফ্যামিলিতে আবার ফিরে আসে। তো জনম তব কোন মহাকুলে, কে বা সে অধম রাম, সেই রাম কি অধম, তাকে তুমি সাপোর্ট দিচ্ছ। স্বচ্ছ সরোবরে, স্বচ্ছ একদম সাদা পানি, সরোবরে একদম দিঘি বোঝানো হচ্ছে। স্বচ্ছ সরোবরে করে কেলি, কেলি খেলা, স্বচ্ছ সরোবরে খেলা করে কেটা? রাজহংস পঙ্কজ কারণে, পঙ্কজ পদ্মবনে। যায় কি সে কভু, ওই যে রাজহংস কি কখনো যায়? পঙ্কিল শরীরে শৈবল দলের ধাম, পঙ্কিল শরীরে বদ্ধ ছিল সে শৈবল দল, যেখানে শৈবল দলের ধাম নিকৃষ্ট জায়গা, সেখানে কি কখনো যায়? সেখানে কখনো যায় না। তারপর কি বলেছে? মৃগেন্দ্র কেশরী, মৃগেন্দ্র পশুর রাজা, কেশরী সিংহ, পশুর রাজা সিংহ, মৃগেন্দ্র কেশরী কবে? হে বীর কেশরী, হে বীর কেশরী, বীর কেশরী বলতে কাকে বোঝানো হয়েছে? বীর কেশরী বলতে আমাদেরকে বিভীষণকে বোঝানো হয়েছে। সম্ভালে শ্রীগালে মিত্রভাবে, সম্ভালে আহ্বান করে, সম্ভাষে আহ্বান করে, শ্রীগালে শেয়াল বা নেকড়ে যেতে কোনো নিকৃষ্ট প্রাণী, মিত্রভাবে বন্ধু, মিত্র বন্ধু। তাহলে আর একটা দ্বিতীয় 3 নম্বর উপমা হচ্ছে মৃগেন্দ্র কেশরী, পশুরাজা সিংহ কি কখনো যায় শিকালের সাথে বা শিয়ালের সাথে বা নেকড়ের সাথে বন্ধুত্ব করতে? না, কখনো যায় না, এটা ইম্পসিবল। তারপরে অজ্ঞদাস, নিজের কাছে মেঘনাদে অজ্ঞদাস, বিজ্ঞতম তুমি, তুমি জ্ঞানী, আমি অজ্ঞ, আমি কিছু জানি না। অবিদিত নয় কিছু তোমার জন্য, তোমার কাছে কোনো কিছু অজানা নয়। ক্ষুদ্রমতি নর, ক্ষুদ্র নিকৃষ্টতম নর কে? মানুষ। ক্ষুদ্রতম নর, নর মানুষ, ক্ষুদ্রতম নর সুর, আরও নিকৃষ্ট, আরও নিকৃষ্ট ভাষা ইউজ করতেছে লক্ষণের প্রতি। লক্ষণ কে? লক্ষণ। নহিলে অস্ত্রহীন যুধি কি সে সম্মুধে সংগ্রামে, অস্ত্র ছাড়া সে কি আহ্বান করে সম্মুধে সংগ্রামে যুদ্ধ করার জন্য? ওই যে নিকুম্বিলা যজ্ঞাগারে আমাদের মেঘনাদ গেছিল ওখানে পূজা করার জন্য, কিন্তু ওইখানে তার কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু লক্ষণ অস্ত্র নিয়ে তাকে সম্বসে ডাকতেছে যুদ্ধ করার জন্য। এই জন্য বলতেছে কহ মারুতি, মেঘনাদ বলতেছে কহ মারুতি। মারুতি বলতে মহাবীর ইয়েকে বোঝানো হচ্ছে, বিভীষণকে বোঝানো হচ্ছে। একই মহারথী প্রথা, একই মহাবীরদের প্রথা? না, কখনো না। নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরে এমন কোনো শিশু নাই শুনি না হাসিবে, এই কথা শুনে না হাসবে যে অস্ত্রহীন একজন, অস্ত্র সহ একজন যে যুদ্ধ করতে আসে। ছাড়ো পথ, মেঘনাদ তার কাকা বিভীষণকে বলতেছে ছাড়ো পথ, রাস্তা ছাড়ো, আসিব ফিরিয়া, এখনই আসবো ফিরিয়া, এখনই আসবো ফিরিয়া, দেখিব আজি দেখব কোন দেব বলে, কোন দেবতার আশীর্বাদে, কোন দেব বলে বিমুখে সমরে, সরাসরি যুদ্ধে, বিমুখে সরাসরি, আর সমর যুদ্ধে, মুরে আমার সাথে সৌমিত্রী কমিতি। সৌমিত্রী কি? সুমিত্রার গর্ভজাত সন্তান, সুমিত্রার গর্ভজাত সন্তান হচ্ছে লক্ষণ। সৌমিত্রী লক্ষণ।
কুমতি দেবদত্ত নরণে, মানে দেবদত্ত সে যেন আমি যুদ্ধ করছি, স্বচক্ষে দেখেছো তুমি। বিভীষণকে বলতেছে মেঘনাদ তুমি নিজের চোখে দেখেছো। রক্ষশ্রেষ্ঠ মানে কি, রাক্ষসদের শ্রেষ্ঠ যারা, পরাক্রম দাসের, মানে পরাক্রম মানে আমার শক্তি তুমি দেখছো, কি দেখি ডরিবে, মানে কি দেখে আমি ডরাবো। এদাস মানে বলতেছে নিজের কি বলতেছে মেঘনাদ, এদাস হেন দুর্বল মানব, মানে এরকম দুর্বল মানব সে কি দেখে ডরাবে। নিকুম্বিলা যজ্ঞাকারে, ওই যে ঘরে পূজারত অবস্থা ছিল, নিকুম্বিলা যজ্ঞাকারে প্রগল্ভে পশিল, প্রগল্ভ মানে সহজেই, পশিল মানে প্রবেশ করিল দম্ভী, আজ্ঞা করো দাসে, আজ্ঞা আমাকে আদেশ করো তুমি। মেঘনাদ বিভীষণকে বলতেছে বিভীষণ কাকা তুমি আমাকে আদেশ করো শাস্তি নরদমে, এই নরদমকে শাস্তি দেওয়ার জন্য। তবু জন্মপুরে তাৎ পদার্পণ করে, তবু জন্মপুরে তাৎ পদার্পণ করে বনবাসী, তবু জন্মপুরে তাৎ পদার্পণ করে বনবাসী, হে বিধাতা, হে বিধাতা মানে বলতেছে হে বিধাত, নন্দন কারণে মানে স্বর্গীয় বাগানে দুরাচার দৈত্য ভ্রমণ করে, দুরাচার দৈত্য মানে নিকৃষ্টতম একটা প্রাণী লক্ষণ করে বলতেছে, এরকম নন্দন কারণে সুন্দর স্বর্গীয় বাগানের মধ্যে দুরাচার দৈত্য ভ্রমণ করে, প্রফুল্ল কমলে কীটবাস মানে বলতেছে যে মানে নিকুম্বিলা যজ্ঞাকার বা লঙ্কাপুরে এরকম সুন্দর একটা মানে প্রফুল্ল কমল, সেখানে কীটবাসের মতন এই লক্ষণের প্রবেশটা, মানে খুবই খারাপ একটা জিনিস। কহতাৎ বলো চাচা সইব কেমনে আমি সইব, হেন অপমান মানে এত অপমান আমি ভ্রাতৃপুত্র দেবো, তোমারই বায়ের পুত্র আমি। তবু হে রক্ষমণি যে রথচালন মধ্যে যুক্ত করে রক্ষা চেষ্টা করে তাকে বলে রক্ষমণি, হে রক্ষমণি সহিস কেমনে, মানে তুমি নিজেও কেমনে সহ্য করতেছো। মহামন্ত্র বলে যথা, মানে মহামন্ত্র বলে যথা নম্র শিরফণি, মানে সাপ যেমন মাথা নত করে এরকমভাবে মেঘনাদ মাথা নত করে সুন্দরভাবে তার চাচাকে বোঝাচ্ছে। মলিন বদল্লা যে উত্তরিলা রথি কী করছে, রথি মানে যে রথ চালানোর চেষ্টা আমাদের বিভীষণ উত্তর করলো রাবণের অনুজ মানে রাবণের অনুজ ছোটো ভাই, অনুজ মানে ছোটো ভাই, রাবণের ছোটো ভাই হলো আমাদের বিভীষণ উত্তর করলো লক্ষ্মী রাবণ আত্মজন, রাবণের ছেলেকে লক্ষ্য করে উত্তর করছে, নাহি দোষী আমি দোষী নয়, ভৎস বৃথা বর্ষমরে, তুমি শুধু আমাকে বর্ষনা করছো তুমি, নিজ কর্ম দোষে হাই মজাইলা একনক লঙ্কা রাজা মজিলা আপনি, মানে নিজের দোষে, ওই যে রাবণ যে সীতার অপহরণ করছিল ওই দোষে তোমার বাবা দোষী, এবং ওই দোষের জন্য তুমিও দোষী, তুমি দোষী হয়ে মানে তোমাদের কনক লঙ্কা আমাদের রাজ্যের ডুবেছে এবং রাজা নিজে ডুবছে, আর এই জন্যই তুমি ডুবছো, আর আমি এইটার থেকে নিজে তোমরা যে মানে নিকৃষ্টতম কাজ করছো এই জন্য শাস্তি তোমরাই পাবো, আমি এটা শাস্তি পেতে চাই না। বলতেছে আপনি বিরত শতক পাপে দেবকুল, মানে মানে বিরত মানে অনেক নিকৃষ্ট ধরনের পাপে দেবকুল পাপপূর্ণ, এবার এখন পাপপূর্ণ লঙ্কাপুরি এখন পাপে পূর্ণ, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কা, মানে বসুধা বলতে পৃথিবী, প্রলয়ে যেমতি বসুধা মানে পৃথিবী ডুবেছে লঙ্কা কাল শরীরে, মানে এই বিপদে যেভাবে লঙ্কাপুর ডুবতেছে, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তেই আমি, মানে যেভাবে কনক লঙ্কা মানে পাপ হয়ে ডুবেছিল অবশ্যই ধ্বংস হবে, এর জন্য আমি রাঘবের পদাশ্রয় গেছি এবং রাঘবের পদাশ্রয় আশ্রয় নিয়েছি নিজেকে বাঁচানোর জন্য। পরে দোষে কে চাই মজিতে, তোমার বাপের দোষে আমি কিলিগা মস্তাম। রসিলে বাসবত্রাস মানে মেঘনাদ রাজ্ঞা আগুন হয়ে গেছে। গম্ভীরে যেমতি মানে গম্ভীর মানে একদম গভীরে একদম নিস্তব্ধ, যেমতি যেভাবে রাতের নিশীতে যেভাবে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কবি, জিমুতেন্দ্র বলতে মেঘের আওয়াজ, মানে রাতে যেভাবে মেঘ ডাক দিয়ে মেঘ গর্জন করে বললে শ্বাস আকাশ ডাক দিয়েছে এরকমভাবে রাজ্ঞা একটা আওয়াজ করছে। কহিলা বীরেন্দ্র বলি ধর্মপথ গামী, এ রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি কোন ধর্মমতে, মানে হে রাক্ষস রাজানুজ তুমি রাক্ষস রাজার অনুজ, রাক্ষস রাজা রাবণের ছোট ভাই, তুমি কোন ধর্মমতে কহদাসে শুনি, আমাকে নিকৃষ্ট তুমি আমি দাসকে তুমি বলো গাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এসকলে দিলা জনঞ্জলি, মানে কোন ধর্ম তুমি গাতিত্ব জাতিত্ব ভ্রাতৃত্ব সব জনঞ্জলি দিলা। শাস্ত্র বলে গুণবান যদি মানে যার গুণ আছে অনেক সে যদি পরজন হয় গুণহীন স্বজন, যার গুণ আছে সে যদি স্বজন হয় তথাপি নির্গুণ স্বজন সেবন, যার গুণ নাই স্বজন হলে তাই সেই শ্রেয়। পরসদায় পরে থাকে। এ শিক্ষা হে রক্ষুবর, মানে রক্ষুবর এ শিক্ষা হে রক্ষুবর কোথায় শিখিলে, এ শিক্ষা হে রক্ষুবর তুমি কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমার, কারণ তোমাকে আমি বৃথা তিরস্কার করছি। হেন স্বভাবাসী, হেন মানে লক্ষণের মতন দুর্বল মানুষের স্বভাবাসী, মানে যার মিললে তুমি হে পিতৃব্য বর্বরতা কেন শিখিবে, নিকৃষ্টতম কাজ তুমি কেন শিখিবে, কারণ তোমার সহবাস দুর্বলদের সাথে মানে নিকৃষ্ট প্রকৃতির সাথে। গতি যার নিচ সহ, মানে যার বন্ধু বান্ধব সহ মানে বন্ধু বান্ধব নিচ প্রকৃতির, সে দুর্মতি, সে অবশ্যই নিচে দিকে থাকবে। আমি আশা করি আলহামদুলিল্লাহ তোমরা বিভীষণের প্রতি গল্পটা খুব ভালোভাবে বুঝেছো। ইনশাল্লাহ আমার সাথে থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।